নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো রেলওয়ে যে নতুন ভ্যাকেন্সি বের হয়েছে 2025-এর, সেটার ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে। তো সবার প্রথম কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করে এখানে সার্চ বারে লিখে নেবেন আরআরবি গুয়াহাটি। ওপেন করার পর প্রথম যে লিঙ্কটা আছে এই লিঙ্কে ক্লিক করে দেবেন। তারপর এমন একটা পেজ ওপেন হবে। এই পেজে একটু নিচের দিকে চলে আসবেন। তারপর নিচের দিকে আসার পর এই লিঙ্কে ক্লিক করে নেবেন অ্যাপ্লাই। এখানে ক্লিক করার পর অ্যাপ্লাইয়ের লিঙ্কটা যে আছে লিঙ্কটা ওপেন হয়ে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে দুটো অপশন দেখাবে অ্যাপ্লাই, একটা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আর একটা অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে তাহলে প্রথমে এই লিঙ্কটা ক্লিক করবেন, আর যদি না থাকে তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্লিক করতে হবে। এরপর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এরকম একটা নোটিশ দেখা হবে, এটাকেও সিম্পল ওকে করে দেবেন। ওকে করার পর এমন একটি ফর্ম চলে আসবে। এই ফর্মগুলোকে আপনাকে স্টেপ বাই স্টেপ ফিল করে নেবেন। সর্বপ্রথম ন্যাশনালিটি দেওয়া আছে, ন্যাশনালিটি ফিল করে নেবেন। নেম দেওয়া আছে, নেমটা ফিল করে নেবেন। ডেট অফ বার্থ, জেন্ডার, এগুলোকে আমি ফিল আপ করে নিচ্ছি। এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে। কন্ট্যাক্ট ডিটেলসে মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল অ্যাড্রেস আর মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে জেনারেট ওটিপি করতে হবে। এই অপশনটাকে বন্ধুরা এখন আপনারা ওটিপি সেন্ড করবেন না, সবার শেষে এটাকে ওটিপিটা সেন্ড করবেন। একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছি আধার নাম্বার দিতে হবে, আধার অথেন্টিকেশন করতে হবে। আধার অথেন্টিকেশন করার পর এখানে ওটিপিটা জেনারেট করবেন। এখানে বন্ধুরা আধার নাম্বার দেওয়ার পর আধারে যে ওটিপি আসবে সেটাকে প্রথমে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পর একটু নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পারবেন যে আপনাদের সব ডিটেলস আধার থেকে ফ্যাচ হয়ে যাবে। তারপর এখানে নিজের পাসপোর্টটা বানিয়ে নেবেন। এখানে পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আই এম নট এ রোবট অপশানে চেক করে নেবেন। এই অপশানে ক্লিক করার পর এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আছে, এটাকে ক্লিক করতে হবে। তার আগে বন্ধুরা উপরে গিয়ে আপনারা এখানে ওটিপিটাকে রিসেন্ড করে নেবেন। ওটিপিটা রিসেন্ড করার পর ওটিপি যখন আসবে আধার আর মোবাইল নম্বরে, সেটাকে টাইপ করার পর আপনারা নিচে এসে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এখানে মোবাইল আর ইমেলের ওটিপি সাবমিট করার পর এখানে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে নেবেন। তারপর এই পেজটিকে ভালো মতন একবার চেক করে নেবেন, তারপর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করে নেবেন। এরপর এখানে মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। এরপর লগ ইন করার পর এমন একটা পেজ আসবে, এখানে দেখে নেবেন যে একটু নিচের দিকে আসলে অনলাইন অ্যাপ্লিকেশন লেখা আছে, এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে এখানে সর্বপ্রথম আপনারা গুয়াহাটি সিলেক্ট করে নেবেন। আপনাদের যে আরও অ্যাপ্লাই করবেন সেটা সিলেক্ট করে নেবেন, তারপর নেক্সট করে দেবেন। নেক্সট করার পর এটাকে আনচেক করে নেবেন। করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের ফর্ম ফিল আপের অপশন আছে। এখানে স্টেপ বাই স্টেপ এক করে ফর্ম ফিল আপ করতে হবে। সর্বপ্রথম পার্সোনাল ডিটেলস আছে, এই পার্সোনাল ডিটেলসটাকে ফিল আপ করতে হবে। পার্সোনাল ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন যে কিছুটা ফিল আপ আছে, যেটা নেই সেটাকে ফিল আপ করে নেবেন। যেমন ম্যারেজ স্ট্যাটাস, মোবাইল নাম্বার, রিলিজিয়ন, এগুলো আমি ফিল আপ করে নিচ্ছি।
এখানে দেখতে পাচ্ছেন যে বন্ধুরা কমিউনিটি ডিটেলস চাওয়া হচ্ছে। আপনাদের যে কমিউনিটি এসসি এসটি বা জেনারেল যেটা আছে সেটা দিয়ে দেবেন। আর এখানে যে নোটিশটা দেওয়া আছে বলা আছে যে এখানে এসসি বা এসটি সার্টিফিকেট যেটা আপনার হবে সেটার কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ফর্মেট চাই। এখন আপনারা যদি পুরনো হয়ে থাকে তা আপনারা দিতে পারেন, কিন্তু পরবর্তীতে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যেটা আছে সেন্ট্রাল গভর্নমেন্ট ফর্মেটে দিতে হবে। তো আপনাদের এরপর নিচে সব কাজ যা যা আছে এই ডিটেলসগুলো ফিল করে নেবেন। এখানে সার্টিফিকেট নাম্বার দিয়ে দেবেন। সার্টিফিকেট নাম্বার দেওয়ার পর এখানে যে আপনার অথরিটি আছে, অথরিটি কোথা থেকে হয়েছে সেই অথরিটিটা দিয়ে দেবেন, এসডিও না ম্যাজিস্ট্রেট। তারপর এখানে ইস্যু ডেট দিয়ে দেবেন। এখানে সার্টিফিকেট অথরিটি করেছে সেটা দিবেন, যেমন সাব ডিভিশনাল অফিসার যদি করে থাকে তো সাব ডিভিশনাল অফিসারটায় ক্লিক করে নেবেন। এই সব ডিটেলস ফিল করার পর এখানে নিচে আপনার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটাকে আপলোড করতে হবে। সার্টিফিকেটটা ম্যাক্সিমাম 500 কেবির মধ্যে হবে, আর অনলি ফর পিডিএফে আপলোড করে নেবেন। এরপর এখানে সার্টিফিকেট আপলোড করার পর একটু নিচে চলে আসবেন, আর এখানে পোস্টাল যে অ্যাড্রেসটা আছে পোস্টাল অ্যাড্রেসটাকে ফিল আপ করে নেবেন। এগুলো সব ফিল করার পর ভালো মতন চেক করে এটাকে এই পেজগুলোকে সেভ করে নেক্সট করে দেবেন। এরপর পার্সোনাল ডিটেলস ফিল হওয়ার পর এখানে সেকেন্ড অপশন চলে আসবে আদার ডিটেলস, এইগুলোকে ফিল করে নেবেন। এখানে এক্স সার্ভিস যা আছে এটাকে নো করে দেবেন, ডিসেবিলিটি আছে এটাকে নো করে দেবেন, স্ক্রাইব আছে যদি আপনি কাউকে লেখাতে চান তাহলে ইয়েস করতে পারবেন, না লেখাতে চান তাহলে নো করতে হবে। এটা হচ্ছে আপনাদের যাদের চোখের সমস্যা আছে লিখতে পারে না তাদের জন্য। একটু নিচে চলে আসবেন, তারপরে বসেন ইকোনমিক ব্যাকগ্রাউন্ড ক্লাসেস, এগুলোকে ফিল করে নেবেন। এরপর এখানে আপনারা যদি অ্যাপ্রেন্টিস করে থাকেন তাহলে ইয়েস করবেন, না করে থাকলে নো করে দেবেন। একটু নিচে আসবেন, এখানে ব্যাঙ্ক ডিটেলস ভরতে হবে, আপনাদের ব্যাঙ্ক ডিটেলস ভরে নেবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড, এগুলোকে ফিল করে নেবেন ভালো মতন। এগুলোকে ফিল করার পর এই পেজটাকে সেভ এন্ড নেক্সট করে দেবেন। এরপর এখানে এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেল আসবে, এইগুলোকে ফিল করে নেবেন। এখানে আপনাদের মাধ্যমিক যে আছে মাধ্যমিক অপশনটা ক্লিক করে নেবেন, ম্যাট্রিকুলেশন, আর যদি আইটিআই থাকে আইটিআই ক্লিক করবেন। করার পর এখানে এগুলোকে ফিল করে নেবেন। এখানে স্টেট ও ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে আপনার মাধ্যমিকের যে বোর্ড আছে বোর্ডের নামটা ফিল আপ করে দেবেন।
তারপর কোন সালে পাস করছেন সেটা, রোল নম্বর এবং ক্লাস 10 যে সার্টিফিকেট নম্বরটা হয় সেটাকে ফিল করে নেবেন। এখানে মাধ্যমিকের সব ডিটেলস ফিল করার পর আপনারা নিচে চলে আসবেন আর সেটাকে নেক্সট করে দেবেন। এরপর এখানে আপলোড প্রোফাইল দেখে চলে আসবেন। এখানে পাসফোর্টও আপলোড করতে হবে ও সিগনেচারকে আপলোড করতে হবে। এখানে সাইজ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন পাসপোর্ট যে সাইজটা দেওয়া আছে সাইজটায় পাসপোর্টও আপলোড করবেন। পাসপোর্টের যে সাইজ দেওয়া আছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম 100 থেকে 500 এর মধ্যে, আর রেজুলেশন 300 রাখবেন। আর পাসপোর্ট আপলোড করার পর আপনাদের সিগনেচারকে আপলোড করে নেবেন। সিগনেচার যে আপনি আপলোড করবেন, সিগনেচার ম্যাক্সিমাম 30 থেকে 50 কেবির মধ্যে হচ্ছে এই সাইজ। এখানে ফটো ও সিগনেচার আপলোড করার পর এই পেজটিকে সেভ করে নেবেন। ফটো আপলোড করার পর এখানে পোস্ট প্রিফারেন্স আসবে। পোস্ট প্রিফারেন্সকে এক স্টেপ বাই স্টেপ দেখে থেকে ভালো মতন সিলেক্ট করে নেবেন। যেটা আপনি প্রথম দিয়ে যান সেটাকে প্রথমে ক্লিক করে নেবেন, অ্যাড করে নেবেন। এটাকে আমি এক এক করে অ্যাড করে নিচ্ছি পোস্ট প্রিফারেন্সকে। এরপর নিচে ডিক্লারেশন আছে, এখানে দুটো অপশনটাকে চেক করে নেবেন, ক্লিক অন করে নেবেন। তারপর নিচে আপনাদের প্লেস লিখে নেবেন। এরপর পেজটিকে সেভ করে প্রিভিউ করে নেবেন। প্রিভিউ করে সব ডকুমেন্টস, সব ডিটেলসগুলো আপনারা ভালো করে চেক করে নেবেন। চেক করার পর তবে সাবমিট করবেন। আর যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে এগুলোকে আবার এডিট করে নেবেন। এডিট করে ভালো মতন চেক করার পর তারপরে ফাইনাল সাবমিট করবেন। এখানে ফাইনাল সাবমিট করার পর এখানে পেমেন্টের অপশন চলে আসবে। এখানে আপনাদের পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করার জন্য ডান দিকে চলে আসবেন, এখানে পে উইথ SBI লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর প্রসেস আছে, প্রসেসে ক্লিক করে নেবেন। তারপর একটু নিচের দিকে আসবেন, এখানে UPI পেটিএম অপশনটা আছে, এখানে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার পর দুটো অপশন আছে, এখানে ইউপিআই কিউআর করে দেবেন। কিউআর করার পর পে নাও করে নেবেন। পে নাও করার পর আপনাদের যে মোবাইল দিয়ে বা যে কোনো ফোন পে বা জিপে থেকে বারকোডটাকে স্ক্যান করে পেমেন্ট করে নেবেন।
এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে, এটাকে আপনারা পিন করে রেখে দিতে পারেন। আর পেমেন্টটা কমপ্লিট হওয়ার পর আপনার ইমেল অ্যাড্রেসে একটা রেজিস্ট্রেশন নাম্বারের মেসেজ চলে আসবে। এই রেজিস্ট্রেশন নাম্বারটা ভালো মতন সেভ করে রেখে দেবেন। তো এভাবে বন্ধুরা আপনারা অনেক সহজেই রেলওয়ে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন ও চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।